বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার নেপথ্য কারণ হিসেবে প্রমুখ মন্তব্য করেছেন রুমিন ফারহানা। ওনার শারীরিক অবস্থা আমরা যেটা দেখলাম অত্যন্ত আশঙ্কাজনক। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি নতুন ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার খালেদা জিয়ার জন্য চরম আর্তনাদ করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, খালেদা জিয়ার দুর্দিনের সঙ্গে এবং দলের আস্থাভাজন নেত্রী কিন্তু ছিলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা, যে খালেদা জিয়ার সকল বিপদ আপদে কিন্তু একেবারে মেয়ের মতো কিন্তু হাত বাড়িয়ে কিন্তু খালেদা জিয়ার সবসময় সাথে সাথেই ছিলেন। এমনকি যে কোনো বিপদ আপদে কিন্তু যখন তারেক জিয়া অথবা আরাফাত রহমান কোকো চলে গেছেন, তখনও কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাই কিন্তু খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে ছিলেন। যদিও তাকে দল থেকে নমিনেশন দেওয়া হয়নি, তবে খালেদা জিয়ার এমন করুণ পরিণতি, এমন অবস্থায় দর্শক সে কিন্তু একটুও কিন্তু পিছু হটেনি। মিলাদ মাহফিল থেকে শুরু করে দোয়া, আর্তনাদ সকল কিছুই কিন্তু করছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে আজ হসপিটালে দর্শক একই কাণ্ড ঘটেছে ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক, যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন দর্শক। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু এই নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা খালেদা জিয়ার জন্য কতটা আপন ছিল দর্শক, সেটা কিন্তু এই ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা একেবারে স্পষ্টভাবে কিন্তু ধারণা করতে পারবেন। শুরু করবো দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা এবার মূল ভিডিওতে চলে যাই। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশী জাতীয়তাবাদের জন্য এবং বিএনপির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যে মানুষটি, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যদি চাইতেন তিনি বিদেশে চলে যেতে পারতেন, তিনি উন্নত চিকিৎসা নিয়ে সত্যির জীবনযাপন করতে পারতেন। তিনি সেটা করেন নাই। তিনি দলের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা, আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সে, এই শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন। উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই, কোনোদিনও যান নাই। আমরা তো দেখেছি সামান্য সুযোগে নেতাকর্মীদের ফেলে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, যার নাম বাংলাদেশের আরেক নাম, সেই খালেদা জিয়া আমাদেরকে ফেলে কোথাও যান নাই। তিনি বলেছেন, এই দেশের বাইরে আমার আর কোথাও কিছু নাই। আমি আমার 2 সন্তানকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম। আমার এই দেশের মানুষই আত্মীয়, এই দেশের মানুষই আমার আপনজন। এবং তিনি তার জীবনের এই পর্যন্ত তার সেই কথা সত্যতা দিয়ে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের 2026 ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসছে। গত 53 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বহু উন্নতি হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনারা বারবার সঠিক মার্কাতে ভোট দেওয়া সত্ত্বেও এই সরাইল আশুগঞ্জের কোনো উন্নতি হয় না। যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করবো, এটা আমার স্বপ্ন। আমার বাবা আওয়ামী লীগের জোয়ার ছিল তখন 73 সাল, সেই সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই এলাকা থেকে নির্বাচন করে জয়লাভ করেছিল। তাকে মিথ্যাভাবে পরাজিত করা হয়। আমি তার সন্তান, আজকে 50 বছর পর আপনাদের দরজায় এসেছি। আপনারা আমাকে ভোট দিবেন না? আমার বাবা
এখান থেকে নির্বাচন করেছেন, আমিও এখান থেকেই নির্বাচন করব। এবং আমি ময় মুরব্বীদের যেই দোয়া পেয়েছি, আমি আমার ভাই বোনদের যেই ভালোবাসা পেয়েছি, আমি বিশ্বাস করি আপনারা আমাকে পরাজিত হতে দেবেন না। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভাই বোনেরা যদি আমার পাশে থাকে, আমার ভাই বোনদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং ভোট যদি আমার পাশে থাকে, রব্বুল আলামিনের সহায়তায় জমিনের মাটিতে কারো শক্তি নাই আমাকে নির্বাচনে পাঠাতে। বারবার বলি, আমাকে সুযোগ দেন, একটাবার সুযোগ দেন, আমি আমার সর্বটুকু সর্বসাধ্য দিয়ে আমি চেষ্টা করব এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার নেপথ্য কারণ হিসেবে চমক মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা সন্দেহ করি, তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। রুমিন ফারহানা বলেছেন, জানি না তখন তাকে কোনো বিষ প্রয়োগ করা হয়েছে কিনা, কিংবা এমন কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে, আর এজন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জ আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেছেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। দল ও দেশের দায়িত্ব নেয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন। জানা গেছে, খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় ছাড়াহীন ছিলেন। 3 দিন পর সিসিইউতে খালেদা জিয়ার শয্যা পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে শনিবার তিনি কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে শনিবার সামান্য উন্নতি দেখা গেছে। তবে সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাইসিস করতে হয়েছে। চিকিৎসকরা এ পরিস্থিতিকে এখনো গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীল ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চিকিৎসকেরা আগামী 2-1 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। সম্ভব হলে তাকে আবার লন্ডন ক্লিনিকেই নেওয়া হবে, যেখানে তার চিকিৎসা হয়েছিল। আর সেটি সম্ভব না হলে কম দূরত্বের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলো তো আপনারা শুনলেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানাকে যদিও দল থেকে নমিনেশন না দেওয়া হয়, তবে সে কিন্তু নেত্রীর এই দুর্দিনে কিন্তু সে একটুও কিন্তু পিছু হটেনি। নেত্রীর জন্য দোয়া তো করছেনই, সঙ্গে কিন্তু বিভিন্নভাবে কিন্তু দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, রুমিন ফারহানা কিন্তু সিন্ডিকেটের শিকার হয়েছেন, অর্থাৎ বিভিন্ন সিন্ডিকেট মিলেই কিন্তু এই রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া হয়নি। যদিও এতদিন কথা উঠছিল রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে নির্বাচন করবে, তবে দলের এমন অবস্থায়, নেত্রীর এমন অবস্থায় সে তার সিদ্ধান্তও কিন্তু পরিবর্তন করে ফেলেছে, অর্থাৎ সেই দলের সিদ্ধান্তই কিন্তু মেনে নিয়েছে। আর এটাই কিন্তু ধানের শিশুর জন্য অবশ্যই কিন্তু ভালো হবে, কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা তো একজন বুদ্ধিমান নেত্রী। আর যদি নির্বাচন হয়ে যায়, অবশ্যই কিন্তু তাকে একটা গুরুত্বপূর্ণ পদে কিন্তু তাকে দেওয়া হবে, যেহেতু তাকে দল থেকে নমিনেশন দেওয়া হয়নি। আর তার দলের প্রতি কতটা বিশ্বাস এবং আস্থা রয়েছে দর্শক, সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা তার বক্তব্যগুলো শুনে কিন্তু বুঝতে পেরেছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।